মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ও টাঙ্গাইল ২ ভুয়াপুর গোপালপুর আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, যারা বলে ইসলামের কথা যদি মসজিদে বলা হয় তাহলে সাধারণ মানুষ ও মুসল্লিরা নাকি শোনে শোনে তা বুঝে বুঝে ইসলামের রাজনীতির দিকে চলে আসবে। যারা বলে মসজিদে রাজনীতি করা যাবে না, মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। মসজিদের ইমাম সাহেব যখন রাজনীতির কথা বলে তখন বলে ভাই মসজিদে রাজনীতির জায়গা না। ভাই মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা যায়, মসজিদে যদি আল্লাহু আকবার তাকবীর বলা যায়, মসজিদে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, মসজিদে যদি কোরআনের বিধান কোরআনের তিলাওয়াত করা যায়, চোর যে চুরি করে, চুরির যে অপরাধ হয় সেটা চুরি অপরাধ যে করবে, অপরাধের শাস্তি কোরআনের ভিতরে আছে না ভাই? তারা বলে যে এইটা যদি ইসলামের কথা এখানে বলে তাহলে সাধারণ মানুষ মুসলিম গ্রাম শুনে শুনে বুঝে বুঝে ইসলামী রাজনীতির দিকে চলে আসবে। তার কারণে তারা বলে তাই মসজিদে রাজনীতি করা যাবে না। মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম রাজনীতি আলাদা নয়। ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায় সেখানে আসবে শুধু বর্বরতা, বর্বরতা, বর্বরতা। কথা ঠিক কিনা? যার কারণেই বর্বরতা থাকার কারণেই আজকে সারা বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানি, লুটতরাজদের আড্ডাখানায় পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? গেল শনিবার ১১ অক্টোবর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুয়াপুর উপজেলা শাখা ওলামা বিভাগের উদ্যোগে ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সেই পূর্ণাঙ্গ জীবন বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। কথা ঠিক কিনা? এই কথার সাথে যারা একমত হবেন তাদেরকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যদি কেউ একমত না হতে চান, আমাদের কপাল পুড়ে যাবে। আপনি ইসলামকে মানলেন না বলে স্বীকার করতে হবে। কথা ঠিক কিনা? টাঙ্গাইল জেলা জামায়াতের নেতা আরও বলেন, বিগত দিন যে ফ্যাসিবাদী চিত্রটা সেটা যদি ফিরে আসে তাহলে সেক্ষেত্রে আগামী নির্বাচন অবশ্যই ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা চাই ঝুঁকিপূর্ণ নির্বাচন। পিআর তো অধিকাংশ দল চাচ্ছে, কিছু দল শুধু চাচ্ছে না। তবে আপামর জনগণ পিআরের পক্ষে। আজকে যারা পিআরের বিরোধিতা করছে তারা কিন্তু একসময় তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছিল না, পরবর্তী তারা ঠিকই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করেছে। এ সময় উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে মুঠোফোনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আল্লামা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, পীর সাহেব টেকেরহাট, মাদারীপুর। আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদের সদস্য ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম সহ অন্যরা। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম দল মত নির্বিশেষে কে কোন দল করেন দেখার বিষয় নয়, সকলেই শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ।